আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্কে যাচ্ছে না, কোনোভাবে আপনি ভিডিওকে ভাইরাল করতে পারছেন না, তার মানে আপনার সেটিংসের মধ্যে ভুল রয়েছে। আপনার সেটিংসগুলোকে আপনাকে 100% ঠিক করতে হবে। সেটিংস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে র্যাঙ্কে আনার ক্ষেত্রে। একটা ভিডিওকে যদি আপনি র্যাঙ্কে আনতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে কিন্তু বেশ কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনাকে অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। বন্ধুরা দেখুন, আমার বেশ কিছু ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ লিস্টে প্রথম পেজের মধ্যে আছে। আপনি দেখুন আমার এই ভিডিওটা এসইও নিয়ে, এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে 81,000 প্লাস ভিউজ রয়েছে, 2,700 লাইক রয়েছে। দেখুন এই ভিডিওটার মধ্যে কিন্তু যে ট্যাগগুলো ব্যবহার করেছি প্রায় 3-4টা ট্যাগ একদম প্রথম পেজের মধ্যে আছে। 1 নম্বরে র্যাঙ্ক করেছে, আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বরে র্যাঙ্ক করেছে, 5 নম্বরে র্যাঙ্ক করেছে একটা, তারপর আরেকটা ট্যাগ র্যাঙ্ক করেছে 8 নম্বর, একটা 7 নম্বরে। তো একটা ভিডিওর 1, 2, 3, 4টা ট্যাগ যদি প্রথম পেজের 10-এর মধ্যে থাকে তাহলে আর কি লাগে? সেই ভিডিওটা কিন্তু আজীবন ভিউজ আসবে, আজীবন সাবস্ক্রাইবার আসবে, আজীবন ইনকাম হবে। আপনারা তো বলেন যে ভিডিওর মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না কেন? এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় দেখি আপনাদের। জাস্ট সেটিংসগুলো ঠিক করতে হবে। আমি প্রমাণ দেখাচ্ছি। দেখুন আমার চ্যানেলটা কিন্তু বেশি পুরনো না, 7 মাস আগে 80,000, 7 মাস আগে 73,000, 50,000, 49,000। দেখুন প্রমাণটা দেখুন 44,000। ক্রমান্বয়ে আমার এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে। আজকে যেই ভিডিওটা কিন্তু আপনি 1,000 ভিউজ দেখতে পাচ্ছেন আমার, আপনি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর আপনি যদি সেই ভিডিওটা দেখেন আমার এই ভিডিও চ্যানেলে, দেখবেন যে 15 থেকে 20,000 ভিউজ চলে এসেছে। দেখুন আমি ওভাবে প্রত্যেকটা ভিডিওকে অপটিমাইজ করছি, এমনকি সেগুলো কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। হয়তো আপনারা কেউ এটা অ্যাপ্লাই করছেন, কেউ অ্যাপ্লাই করছেন না। অলরেডি প্রায় 10 থেকে 15টা চ্যানেল মনিটাইজড হয়েছে আমার চ্যানেলটাকে দেখে। তারা সেভাবে কাজ করেছিল আমার ভিডিওগুলো দেখে, এমনকি সেগুলোকে অ্যাপ্লাই করেছিল, আমার ট্রিক্স এমনকি টিপসগুলো ফলো করেছিল, ইন্সপায়ার্ড হয়েছিল আমার কথায় ভিডিওর মধ্যে। এগুলো আমার ফেক কথা না, আমার মেসেঞ্জারের মধ্যে প্রমাণ চাইলে দেখাতে পারবো। অনেক চ্যানেল মনিটাইজড হয়েছে এই কয়েক মাসে, মাত্র 1.5 থেকে 2 মাসে মনিটাইজ করেছে। আমার ভিডিওর মধ্যে আমি যেভাবে বলেছিলাম কাজ করার জন্য 4,000 ঘন্টা সেভাবে কমপ্লিট করেছিল, 1,000 সাবস্ক্রাইবার সেভাবে কমপ্লিট করেছিল। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি সেগুলো অ্যাপ্লাই করেন না, একদম তুচ্ছ মনে করে সেগুলো কিন্তু অবহেলা করেন। তারাই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু করতে পারে না। ইউটিউবে দিনের পর দিন লেগে থাকে কিন্তু ইউটিউব থেকে তেমন কোনো কিছুই করতে পারে না, তেমন কোনো রেভিনিউ জেনারেট করতে পারে না। ইউটিউব হচ্ছে সেই প্ল্যাটফর্ম, এখানে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি আপনি এফর্ট দিবেন, তত বেশি আপনি ইউটিউব থেকে ভালো একটা কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি অনিয়মিত হন, ইউটিউবে কাজ করার আগ্রহ যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে তেমন কিছু করতে পারবেন না। তো বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে আমি যদি youtube.com লিখি, তারপর আমি এখানে ডেস্কটপ মোডটা অন করি। youtube.com লেখার পর আমি এখান থেকে ডেস্কটপ মোডটা অন করব। 3 ডটে ক্লিক করে, এখানে ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড অন করতে হবে। দেখুন এই যে ডান পাশে একটা 3 ডট আছে, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি ডেস্কটপ মোডটা চালু করে দিবেন। তাহলে আপনার কিন্তু একদম কম্পিউটারের মধ্যে যেরকম আসে, ল্যাপটপের মধ্যে যেরকম বড় পেজে আসে, সেরকম পেজে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে দেখতে পাবেন। সিম্পলি এখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ডান পাশে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেল লোগোটা ডান পাশে। এই চ্যানেলের লোগোটার মধ্যে ক্লিক করব, তারপর এখান থেকে আমি এই যে দেখুন ইউর চ্যানেল, এটার মধ্যে আমি ক্লিক করে দিব। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমি ক্লিক করে দিব। একদম সহজভাবে দেখাবো। সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন, দেখবেন যে আপনার ভিউজ বাড়বে, এমনকি আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হতে থাকবে। হুট করে এক রাতে যে একটা চ্যানেলকে ভাইরাল করে দিতে পারবো আমি এটা বলছি না আপনাকে। আপনার চ্যানেলটা ঠিকভাবে চলবে, ভিডিও আপলোড করার পর আগের থেকে পরিবর্তন দেখবেন। এরকম একটা পেজের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও সেকশন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একদম নিচে, এই পেজটা একদম নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন রয়েছে। সেটিংসের আইকনটা কেন দিয়েছে? এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, এগুলো আমাদেরকে সেট করতে হবে, তা না হলে আমাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাবে না, ভাইরাল না হতে পারে, ভিউজ কম আসতে পারে। একটা চ্যানেল খুলেছেন, শুধু ভিডিও আপলোড করতে থাকবেন, এত সহজ যদি হতো তাহলে কিন্তু সবাই ইউটিউবার হতে পারতো। একটা স্বপ্ন নিয়ে তো আপনি ইউটিউবে এসেছেন, তাই না?
এমন হতো যে আমাদের প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে, লক্ষ লক্ষ ভিউজ আসতেছে, তখন কেমন লাগতো? আপনারা সবাই বলবেন যে অবশ্যই ভালো লাগতো, আমরা তো সেটার জন্যই ইউটিউবে কাজ করছি, আমরা তো সেটাই চাই, এটাই সবাই বলবেন। তো এতটাই যেহেতু আপনি আগ্রহ প্রকাশ করছেন, আপনি এটাই চান, কিন্তু আপনি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করছেন না কেন? আপনার চ্যানেলটাকে আপনি সঠিকভাবে সেটিংসগুলো কেন করছেন না? আমার মতো অনেকে তো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে আপনাদের জন্য, কিন্তু আপনার কথাগুলো ফলো করেন না, অ্যাপ্লাই করেন না চ্যানেলের মধ্যে, যার কারণে আপনার চ্যানেলটা যেখানে আছে সেখানে পড়ে আছে, 3-4টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এই সেটিংস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিন। সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল নামে একটা অপশন রয়েছে, চ্যানেল, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, অবশ্যই আপনি যেখানে বসবাস করেন সেটা দিবেন। অনেকে আছে বাংলাদেশে থাকে, ইন্ডিয়া দিয়ে দেয়, এটা দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু বাংলাদেশে এখন মনিটাইজেশন চালু আছে, বাংলাদেশে অবশ্যই দিবেন। আপনি যেখানে বসবাস করেন সেই কান্ট্রি অফ রেসিডেন্স সেটা দিবেন, সেই দেশটা দিয়ে দিবেন। তারপর এখানে আমরা সেকেন্ড দেখতে পাচ্ছি যে একটা বক্স রয়েছে, এখানের মধ্যে কিন্তু আমরা চ্যানেলের বেশ কিছু ট্যাগ বসাতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের চ্যানেলটাকে আমরা র্যাঙ্ক করাতে চাচ্ছি, অর্থাৎ আমাদের চ্যানেলটাকে আমরা ভাইরাল করতে চাই। ভিউজ দরকার আমাদের, ভিউজ না আসলে কিন্তু আমার আপনার কারো অস্তিত্ব থাকবে না ইউটিউবে। ভিউজ দরকার আমাদের যে কোনো, কারণ ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার আসে, ভিউজ যত বেশি আসবে একটা ভিডিও ভাইরাল হবে। সুতরাং যে কোনোভাবে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আমাদের ভিউজ আনতে হবে। ভিউজ না আসলে শুধু শুধু বক বক করে লাভ নেই। ভিউজ আমারও দরকার, আপনারও দরকার, দিন শেষে যে যতভাবে যত কথাই বলি আমাদের ভিউজ দরকার। সুতরাং এখানে যে কিওয়ার্ডগুলো বসাচ্ছি, এই কিওয়ার্ডগুলো আপনাকে বসাতে হবে এরকম, কিন্তু আমার কিওয়ার্ডগুলো না, আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিওয়ার্ড আপনাকে বসাতে হবে। প্রথমে আপনি আপনার চ্যানেলের নামটাকে 3 থেকে 4 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, যাতে করে যেই যেভাবে সার্চ করে যাতে আপনার চ্যানেলটাকে তারা খুঁজে পায়। কেউ যদি ভুল করেও, স্পেলিং ভুল করে যদি আপনার চ্যানেলটাকে সার্চ করে, তারাও যাতে আপনার চ্যানেলটিকে খুঁজে পায়। কাউকে আপনি চ্যানেলের নাম বললেন, সে খুঁজে পাচ্ছে না, এটার মূল কারণ হচ্ছে আপনি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নামটা আপনি দেন নাই। দেখুন আমার চ্যানেলের প্রথমে কিন্তু আমার চ্যানেলের নামটা দিয়েছি, তারপর দেখুন আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়েছি, দেখুন সেগুলো কিন্তু র্যাঙ্কেবল কিওয়ার্ড। দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এর রিলেটেড যদি আমি ভিডিও তৈরি করি, আমার সেই ভিডিওটা ভাইরালে যাবে, র্যাঙ্ক করবে। তারপর দেখুন এই যে দেখুন আর্ন মানি অনলাইন, তারপর ইউটিউবার, হাউ টু, ইউটিউব টিপস, তারপর দেখুন বাংলা টিউটোরিয়াল, ট্যাগ চ্যানেল, মেক মানি ফ্রম ইউটিউব। অর্থাৎ আমার চ্যানেল রিলেটেড যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, আমার চ্যানেল রিলেটেড যেই কিওয়ার্ডগুলো দর্শকরা বেশি সার্চ করে, বা আমার যে টপিকসে আমি ভিডিও তৈরি করি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি আমার এই কিওয়ার্ড বক্সের মধ্যে আমি দিয়ে দিব। তাহলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে, ইউটিউব অ্যালগরিদম ভাববে যে এই চ্যানেলটা এই রিলেটেড দর্শকের সামনে তুলে ধরা দরকার। আপনি খুব সহজে পটেনশিয়াল অডিয়েন্স কিন্তু আপনি খুঁজে পাবেন। সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওটি না পৌঁছায়, সেক্ষেত্রে কখনও আপনি ভিউজ আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই এখানে ট্যাগগুলো বসাতে হবে। আমরা ভিডিওর মধ্যে যেভাবে ট্যাগ বসাই, এখানেও সেম ট্যাগ বসাবেন, ট্যাগগুলো এভাবে এখানে সেভাবে লিখবেন। যেমন আপনি রান্নার ক্যাটাগরি ভিডিও হলে সেখানে আপনি কিওয়ার্ড কীভাবে বাছাই করবেন, রান্নার ভিডিও একটা কিওয়ার্ড দিতে পারেন, কুকিং ভিডিও, কুকিং চ্যানেল ভিডিও, তারপর বেঙ্গলি কুকিং ভিডিও, তারপর বিভিন্ন রেসিপির নাম দিতে পারেন এখানে। অর্থাৎ আপনি যে টপিক্সে ভিডিও বানান সেই টপিক্সের মেন কিওয়ার্ড সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। 100% আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে যাবে। এটা গেল। তারপর অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনি নো দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। এটা ইয়েস দেওয়া দরকার নেই, ইয়েস দিলে আপনার কমেন্ট বক্স বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এটা গেল। তারপর দেখুন এখান থেকে আমরা ফিচার এলিজিবিলিটি দেখতে পাচ্ছি, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা ট্রাই করবেন এই 3টে অপশন এনাবল করার জন্য। এই 3টে অপশন যদি এনাবল থাকে তাহলে চ্যানেল দ্রুত গ্রো করে, এটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। আমার চ্যানেলে যখন আমি এই 3টে অপশনকে এনাবল করেছি, তারপর থেকে আমার চ্যানেলের মধ্যে গ্রোথ আসা শুরু। মাত্র 1.5 মাসে মনিটাইজড হয়ে যায়, অনেকগুলো ভিডিও র্যাঙ্কে চলে যায়। এটা আপনারা ট্রাই করবেন করার জন্য। প্রথমটা কিন্তু অলরেডি এনাবল থাকে, তারপর দ্বিতীয়টা কিন্তু আপনাকে এনাবল করতে হবে নাম্বার দিয়ে। নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা দিলে কিন্তু আপনার এটা এনাবল হয়ে যাবে। 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন, তারপর কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ। এটার মধ্যে যদি আমি যদি ক্লিক করি, দেখুন
অ্যাডভান্স ফিচারটার মধ্যে যদি আপনি চালু করতে চান সেক্ষেত্রে আপনার ফেস দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার যদি কোনো ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট ইস্যু করা যদি কোনো আইডেন্টিটি কার্ড থাকে সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে ভেরিফাই করতে পারবেন। অথবা আপনি যদি এগুলো কিছু ঝামেলা পোয়াতে না চান সেক্ষেত্রে আপনি প্রতিদিন টানা 2 মাস আপনি কাজ করেন, টানা 2 মাস আপনি ভিডিও আপলোড করে যান, অটোমেটিক এটা অ্যানাবল করে দিবে আপনার চ্যানেল হিস্ট্রির উপর ভিত্তি করে। এটা গেল। তারপর দেখুন আপলোড ডেফল্টস একটা অপশন রয়েছে, এটার মধ্যে কী কী আছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই অপশনটা, এটা একদম মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা দেখুন, আপনি টাইটেলের মধ্যে যদি আগে থেকে কিছু লিখে রাখতে চান, প্রত্যেক ভিডিওতে আপনি লিখতে চাচ্ছেন না, আপনার কষ্ট কমাতে চান, সেক্ষেত্রে আপনি টাইটেলের মধ্যে কিছু লিখে রাখতে পারেন। বা ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্রত্যেক ভিডিওতে ব্যবহার করেন, বা আপনার কোনো গ্যাজেটের লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, যে কোনো কিওয়ার্ড বা আপনার হ্যাশট্যাগ, চ্যানেলের নামের হ্যাশট্যাগ বা কিছু কিওয়ার্ড যদি আপনি সব ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু সেই কিওয়ার্ডগুলোকে যদি আপনি আগে থেকে আপলোড ডেফল্টস হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। এখানে আপনি এটাকে সেট করে দিবেন, এটাকে সেট করে দিলে কিন্তু আপনার আগে থেকে আপনার কষ্টটা কমে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন, এটা পাবলিক করা দরকার নেই, প্রাইভেট করা দরকার নেই, আনলিস্টেড করে রাখবেন। ওকে, তারপর এখানে ট্যাগের মধ্যে যদি আপনার চ্যানেলের প্রত্যেক ভিডিওতে যদি আপনার চ্যানেলের নামটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ট্যাগের মধ্যে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিতে পারেন, তাহলে আপনার কষ্ট কমে যাবে। এখন আমরা যাবো যে অ্যাডভান্স সেটিংস, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লাইসেন্স নামে একটা অপশন রয়েছে, লাইসেন্স। দেখুন এটা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে দিবেন, তাহলে কিন্তু আপনি যে কারো বিরুদ্ধে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, আপনি অ্যাকশন নিতে পারবেন। এই ভিডিওটা আপনার জন্য কপিরাইট প্রটেক্টেড হয়ে যাবে, সুতরাং এখানে আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি, প্রত্যেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রত্যেকের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। ব্লগ ক্যাটাগরি হলে ব্লগ ক্যাটাগরি সেট করবেন, এটা নিয়ে একটা ভিডিও আসবে আমার 15 থেকে 20 মিনিটের মতো একটা বড় ভিডিও আসবে, প্রত্যেকটা চ্যানেলে কী কী ক্যাটাগরি হবে অনেকে এটা জানেন না, একটা ভিডিও আসবে খুব শীঘ্রই। তো যার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিবেন, ভুল কোনো ক্যাটাগরি যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনও চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না। যেমন ধরুন আমি ভিডিও বানাচ্ছি ইউটিউব টিপস রিলেটেড, এখন ধরুন আমার ভিডিওটা যদি আমি ভুল ক্যাটাগরি দিই, আমি দিয়ে দিলাম একটা কুকিং ক্যাটাগরি, সেক্ষেত্রে দেখা গেছে যে কুকিং ভিডিও যারা পছন্দ করে তারা এই টপিক্সে ভিডিও পছন্দ নাও করতে পারে, বা ব্লগ ভিডিও যারা পছন্দ করে তারা আমার ভিডিও পছন্দ নাও করতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু ভিউজ পাবো না, তারা হয়তো ক্লিক করে বের হয়ে চলে আসবে, বা ইমপ্রেশনগুলো নষ্ট হবে, ইমপ্রেশন নষ্ট হবে, ইউটিউব তখন আমার এই ভিডিওটিকে আর র্যাঙ্কে পাঠাবে না। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনার ভিডিও যদি আপনি বাংলায় কথা বলেন বাংলায় দিবেন, ইংলিশে কথা বললে ইংলিশ সিলেক্ট করবেন। এতে সুবিধা হবে কি, বাংলা যদি আমি সিলেক্ট করে দিলাম, এখন বাংলা ভাষাভাষী ভিডিও যারা পছন্দ করে তাদের সামনে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোকে পৌঁছে দিবে, বাংলা অবশ্যই করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যদি কমেন্ট সবার কমেন্টকে যদি আপনার ভিডিওর মধ্যে শো করাতে চান, অ্যালাউ অল কমেন্ট এটা সেট করে দিবেন এটা। তারপর আপনার ভিডিও লাইকগুলোকে যদি আপনি শো করাতে চান অবশ্যই এখানে টিকমার্কটা অবশ্যই টিকমার্ক করে রাখবেন। এটা গেল। এখন আমাদের কিন্তু আরেকটা সেটিংস কিন্তু বাকি আছে, আমি দেখাবো একটু পরে। যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি এখন ক্লিক করব। একটা গুরুত্বপূর্ণ সেটিংস, এটা কিন্তু আমি প্রথম দিকে দেখালে আর একটু ভালো হতো, অর্থাৎ অনেকের ভিউজ কম আসার পেছনে কিন্তু এটাও একটা কারণ, যদি এই অপশনটাকে যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ভিউজ আসা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকবে বা হাজার হাজার সাবস্ক্রাইবার থাকবে, কিন্তু আপনার ভিউজ আসবে না। তো ভিডিওর মধ্যে ডিটেলসে ক্লিক করলাম, অর্থাৎ পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম, পেজটাকে একটু উপরের দিকে তুলব। এখানে শো মোরের মধ্যে ক্লিক করে দিব, ক্লিক করার পর পেজটাকে একটু উপরের দিকে তুলব। এখানে একটা অপশন রয়েছে, এখানে দেখুন এই অপশনটা দেখুন, অ্যালাউ এমবেডিংয়ের নিচে একটা অপশন রয়েছে, এটা অবশ্যই চেক করে নেবেন যে টিকমার্ক করা আছে কিনা। এটা টিকমার্ক করা না থাকলে আপনার ভিডিওর নোটিফিকেশান আপনার সাবস্ক্রাইবারের কাছে ইউটিউব পাঠাবে না। তো সাবস্ক্রাইবাররা যদি নোটিফিকেশান না পায় তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, তারা বুঝতে পারবে না যে আপনি কখন ভিডিও আপলোড করছেন। এটা অবশ্যই টিকমার্ক করা থাকতে হবে, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এটা অবশ্যই ঠিকঠাক রাখবেন। তারপর চ্যানেল কাস্টমাইজেশনটা সঠিকভাবে করে নেবেন। বেসিক ইনফোর মধ্যে আপনি যেগুলো আছে ব্র্যান্ডিং, লেআউট,
তারপর হচ্ছে আপনার ব্যানার, লোগো, তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো দিয়ে দিবেন। একটা চ্যানেলকে প্রফেশনাল লুক দিতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যখন কোনো একজন দর্শক ভিজিট করবে তখন কিন্তু আপনার চ্যানেলটাকে সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হবে, তারা কিন্তু আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সুতরাং এই সেটিংসগুলো কিন্তু আপনাদের আশা করছি অনেক উপকার আসবে। এত সুন্দর একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য, অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।